দরবেশ বাবা হতে চান না। এক দরবেশ দাড়ি কেটে পালিয়েছে, আপনি কি কেটে পালাবেন? ভাই আমরা সবাই একটু ঢুকি। আমরা অর্ডার করেছি, পলক সাহেব বলেছেন এই সাইটটি একদম ট্রাস্টেড সাইট, এখানে গেটওয়ে সিস্টেম চালু করা হয়েছে, পণ্য হাতে পেলে তারপর টাকা পরিশোধ করব। তাহলে সরকারের এই কিসের গেটওয়ে সিস্টেম? কোথায় সেই গেটওয়ে সিস্টেমের টাকা? আমাদের হাতে ইনভয়েস রয়েছে, টাকা যদি ফেরত দিতে হয় তাহলে ইনভয়েসের সিরিয়াল নাম্বার ধরে টাকা ফেরত দেন। কার নামে টাকা ফেরত দিচ্ছে? এক লোক টাকা পায় 10 লাখ, তাকে টাকা ফেরত দিচ্ছে 2500 টাকা। এই টাকা কিসের? 2500 টাকা দেওয়া হচ্ছে, হয়রানি কাদের সাথে করছে? আরে ভাই, আমাদেরকে কি মুরগি পেয়েছেন? আমরা কি অশিক্ষিত মূর্খ? আমরা কি বুঝি না আপনি কি করতে চাচ্ছেন? আপনি দামি গাড়িতে ঘুরবেন, আপনার বউ ছেলেকে নিয়ে আনন্দে থাকবেন, আর আমাদের ঘরের চুলায় আগুন জ্বলবে না। তা হবে না, তা হবে না। আপনি এদেশের মানুষের ক্ষোভ জানেন না। রাসেল সাহেব, জীবন সবার কাছে প্রিয় ভাই। আমরা আজ ব্যবসা বাণিজ্য করতে পারছি না, নিজের ব্যবসা বিক্রি করে আজকে চাকরি করছি ভাই। আপনি আমাদেরকে পথে নামিয়ে দিয়েছেন ভাই। আমাদের অভিশাপে কখনোই আপনি ভালো করতে পারবেন না ভাই। মানবতার দিকে তাকিয়ে হলে আপনি আমাদের সাথে আর বাটপারি করবেন না ভাই। 4টি বছর হয়ে গেল ভাই। যখন আমরা টাকা জমা দিয়েছিলাম তখন স্বর্ণের দাম ছিল 56,000 টাকা, আজকে সেই স্বর্ণের দাম 1,30,000 টাকা। আমাদের টাকা মুদ্রাস্ফীতি কি বোঝেন রাসেল সাহেব? নাকি ব্যাংকে চাকরি করেছেন শুধুই বাটপারি করে সাইট করে আমাদের টাকা নেওয়ার জন্য? শুধু রাসেল সাহেব জড়িত নয়, তার সাথে সংঘবদ্ধ একটি চক্র জড়িত, যারা বিভিন্ন পর্যায়ে উপর মহলের থেকে রাসেল সাহেবকে সাহায্য সহযোগিতা করছে। তাহলে কেন যেই রাসেলের ইবালি বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন করত, ক্রিকেট টিমকে স্পন্সর করত, এত বড় পর্যায়ে চলে গিয়েছে, সেই বড় পর্যায়ের একটি মাছকে, এই বড় পর্যায়ের এই রাঘব বোয়ালকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? বাংলাদেশ ই কমার্স সিস্টেমের জায়ান্ট বলা হয় ইবালিকে। সেই ইবালিকে সবার আগে ধরুন, সবার আগে গ্রাহকের টাকা নিশ্চিত করুন। বাংলাদেশ ই কমার্স সেক্টর আমি মনে করি ঘুরে দাঁড়িয়েবে। বিগত 1-2 বছরে আপনারা কেউ কি ই কমার্স সাইটে ইনভেস্ট করেছেন বা পণ্য অর্ডার করেছেন? আমার তো ভয় লাগে, আমি তো করতে পারি না। আমি যদি আমার পণ্য ফিরে না পাই, এই রাসেলের দ্বারা সম্পূর্ণ ই কমার্স বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাসেলকে আগে সোজা করেন, কি হয়? রাসেল সাহেব, আল্লাহর হস্তে ফিরে আসেন, মানবতার কাতারে ফিরে আসেন। আপনি আর দরবেশ বাবা হতে চান না। এক